এই যে এখনই 46 ব্রিগেড বেড়ে গেছে, দেশপ্রেমিক জনতা ইনকলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ দিয়ে চাপায় পড়ে, এই ধরনের উস্কানি হয়েছে না বলেন? শেষ পর্যন্ত দর্শক কি দাঁড়ালো? নিশ্চয়ই এখন আর বাংলাদেশের কোনো মানুষের বুঝতে বাকি নেই যে ভোটের ফলাফল কি হতে চলেছে। নিশ্চিত বিজয় বিএনপির। সেই বিজয়ের পাল্লাটা কত দূর, তার গভীরতাটা কতখানি, সেটা মাপতে পারেন। কারণ সর্বশেষ যে হিসাব, তাতে দেখা যাচ্ছে যে 130টার উপরে ইতিমধ্যে বিএনপির, আমি আমার পাশে যেই টেলিভিশন স্কোর কার্ড আছে, 131টা, জামাত জোট 26টা, আর স্বতন্ত্র বা অন্যান্য মিলে একটা। কোনো সন্দেহ নেই, আমার ধারণা যে বাংলাদেশের মানুষ বুঝে গেল। আচ্ছা, এই যে বিএনপির বিশাল বিজয় হতে যাচ্ছে, এই বিজয়টা কেউ কি কল্পনাও করতে পেরেছে? খেয়াল করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে গত 1 মাস ধরে কি দেখেছেন? যেখানেই আপনি স্ক্রল করেছেন, যেখানেই আপনি কন্টেন্ট দেখেছেন, বিএনপি, জামাত, জামাত আর জামাত। মনে হচ্ছিল যে মানে বিএনপি কয়টা আসন পাবে, 20টা, 30টা নাকি 40টা, এরকম। তারেক রহমান গোহারা হারবে, মানে কেউ জিতবে, মানে এটা ধারণার বাইরে ছিল। বিশেষ করে জামাত যখন এনসিপি কে নিয়ে জোটটা করলো, তারপরে তো মনে হলো যেন জিতেই গেছে, তারা সরকার গঠনই করেছে। দেখেন না, নাসিরউদ্দিন পাটোয়ারি মানে ভাবি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সাক্ষাৎকারও দিছে, মানে এবং তার কর্মপদ্ধতি কি হবে, কিভাবে প্রস্তুতি নেবে সেই সম্পর্কে পরামর্শ হচ্ছে। এমন আয়োজন যে দেশে বিদেশে কিছু পণ্ডিত ব্যক্তি গজাইছিল যে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করবে। কেন হয়েছে জানেন? এই 17 মাসে ডক্টর ইউনূস তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। তারা দেশ এবং বিদেশ থেকে তারা সরকারের বিভিন্ন উইংকে তাদের মতন পরিচালনা করছে। মনে করেন আজকে অমুক বিল্ডিং ভাঙতে হবে, এই বুলডোজার পাঠাই দিল, সরকারের বুলডোজার। অমুক লোককে বের করে দিতে হবে, অমুককে পদোন্নতি দিতে হবে, অমুককে জেলখানায় ঢুকাইতে হবে, সব করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সুসুর করে করতে করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব শেষ। সেনাবাহিনীর মতন প্রতিষ্ঠানও থাকে না, তছনছ করে দেয়। বলা হচ্ছে এই যে এখনই 46 ব্রিগেড বেড়ে গেছে, মানে দেশপ্রেমিক জনতা ইনকলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ দিয়ে চাপায় পড়ে, এই ধরনের উস্কানি হয়েছে না বলেন? এত তুমুল একটা পরিস্থিতির মধ্যে আমি ছিলাম, সম্ভবত আমার নিজের কাছে আমি খুবই অসহায় ছিলাম। মানে এই শক্তির বিরুদ্ধে বলা, সত্য কথাটা তুলে ধরা, বিএনপির অবস্থানটা কি, সে জিতবে, এই কথাটা বলতেও যেন আমার ভয় লাগছিল। আর একটু যা বলেছি, বলার সাথে সাথে দেশে বিদেশ থেকে বট বাহিনী ঝাঁপায় পড়ছে। আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই বলছে যে আপনি নিউট্রাল থাকেন। আমি বললাম যে আচ্ছা, অমুক অমুক কি নিউট্রাল? তাদেরটা ঠিক আছে, কয় ওটা বাদ দেন। কেন ওটা বাদ দেব? তাদের তো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, ভিউ, তারা ঝাঁপায় পড়ছে একজোট হয়ে। আর আমি সামান্য 1-2 মিলিয়ন আমার সাবস্ক্রাইবার বা মানে আমার দর্শক সংখ্যা, তাদেরকে নিয়ে আমি সামান্য আমার মতামতগুলি প্লেস করতেছি। এবং আমি তো কাউকে বিষোদ্গার করছি না। আমি মনে করি যে হাসিনা বিরোধী আন্দোলনে যারা জয়ী হয়েছে তাদের মধ্যে একটা সুন্দর নির্বাচন হবে। তারা কেউ ক্ষমতায় থাকবে, কেউ ক্ষমতার বাইরে থাকবে, সিম্পল কথা। এবং গণতান্ত্রিক রাজনীতির চর্চা আমার কাছে প্রায়োরিটি ছিল, যে গণতন্ত্র যাতে এমন কোনো আদর্শ চাপায় না দেয়া হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যাতে অবমাননা করা না হয়, সংবিধান যাতে উল্টে পাল্টে দেয়া না হয়, সেটা ছিল আমার আকাঙ্ক্ষা, যাতে আমাদের
স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে একটা ধারাবাহিকতা রক্ষা পায়। এটা ছিল আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। কিন্তু আমি চাইনি যে একটা জালিয়াতির নির্বাচন হোক। তাতে করে মানে কেউ ক্ষমতায় আসুক বা না আসুক এটা যাতে জনগণ নির্ধারণ করে। এটা আমার প্রত্যাশা ছিল। এইটুকুই। কিন্তু অনেকে বলছে যে না এটা তো প্রশ্নই ওঠে না। এটা জাকসুর মতন দেখছেন না? একেবারে ভূমিধস বিজয়। সেরকম ভূমিধস বিজয় হবে। এবং এখানে ইনকলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ স্লোগান হবে। ভারতীয় আধিপত্যবাদ বলে মানে ভারতীয় প্রতিষ্ঠান হিসেবে যত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে সেগুলি ভাঙচুর, জ্বালাই পোড়াই দিয়ে সেখানে মসজিদ, মাদ্রাসা হবে। আর পারলে ভারতের সাথে যুদ্ধ করে আমরা ভারত দখল করে নেব। এমন একটা প্রবণতা ছিল। এবং সেই সাথে ভয়ঙ্কর মব সারা দেশব্যাপী পুরো মব তন্ত্র বিরাজ করছিল এবং মবতন্ত্র বাংলাদেশকে পরিচালিত করছিল। দেখছেন না? ভোটের 5 দিন আগে যমুনাকে ঘিরে কি তাদের তাণ্ডব, কি তাদের স্লোগান, কি অশালীন বক্তব্য। কিন্তু সব আবার হুজুর গোছের পোশাক আশাক। এগুলিকে কি বলবেন? এইরকম একটা স্বেচ্ছাচারিতা। ভাগ্য ভালো যে শেষের দিকে পুলিশ প্রশাসন একটু হয়েছে। এবং আপনি বলেন এই নির্বাচনে হ্যাঁ কিছু অনিয়ম তো হয়েছে। কারা করছে? কারা করছে? আগের দিন সকালবেলায় একজন স্কুল শিক্ষক ৭৪ লাখ টাকা নিয়ে ধরা পড়লো সৈয়দপুর বিমানবন্দরে। যেই ধরা পড়ার সাথে সাথে তার স্ট্রোক, রংপুর মেডিকেলে ভর্তি হলো। তারপরে বোধহয় চাপের মুখে তাকে আবার ছেড়ে দেওয়া হলো। হাত তার যে স্ট্রোক করলো তার অবস্থা নাকি খুবই খারাপ। ঠিকই সে টাকা সহ বাসায় পৌঁছায় গেল। এরা কারা? এরা হলো জান্নাতের দল। গত 1 মাস ধরে এরা শুধু জান্নাতের টিকিট বিক্রি করছে। কবরে বেশি দিন থাকবে বলে তার কারো হাতে গুঁজে দেওয়া হলো 1,000 টাকার নোট। বাচ্চাদের বলতেছে খেলার সামগ্রী কেনার জন্য 1,000 টাকার নোট ছড়াচ্ছে। মানে এমন একটা ভাব যে ওই ব্যারিস্টার সাহেব মানে যখনই বেরোন শুধু এরকম ভাবে শুধু টাকা বিলাইতে থাকে। হাজার হাজার টাকা। মানে একজন স্কুল শিক্ষকের মানে ৭৪ লক্ষ টাকা সে ক্যাশ ক্যারি করতে পারে। একজন আইনজীবী হাজার হাজার টাকা বিলি করতে পারে। এমনই অবস্থা তাদের। এই দাপটগুলো রুখতে পারেনি। যাক তারপরও বলবো যে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনের সেই সৎ কর্মকর্তা প্রশাসন তাদের কারণে নির্বাচনটা নিয়ে কোনো কারোর পক্ষে কোনো মানে সমালোচনা নেই, ত্রুটি বিচ্যুতি নেই। একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন বহুদিন পরে আমরা উপহার পাইলাম। আমি দর্শক নিজেও এই যে দেখেন আমি ভোট দিতে গেছি। আমি সর্বশেষ কবে ভোট দিছি কত আমলে 20 বছর আগে না 25 বছর আগে আমার মনে নেই। তো যাই হোক সব মিলায় আমার কথা হলো দেখেন এটা বিএনপির এই বিশাল বিজয় থেকে শিক্ষা নেন। আল্লাহর হস্তে নিজেকে পণ্ডিত মনে করেন না। নিজে গাইড করার চেষ্টা করেন না। রাজনীতিটা যারা রাজনীতি করে তাদের রাজনীতিটা করতে দেন। তাদের মতন করতে দেন। আপনি পরামর্শ দেন। আপনি উগ্র হয়েন না। চোর, বাটপার, ছেচ্চর বানায়েন না। মাটিতে মিশায়েন না। অসম্মানিত করেন না। আমি অত্যন্ত খুশি হয়েছি একটা অন্তত এতে। তারেক রহমান, শফিকুর রহমানের মতন এত বয়োজ্যেষ্ঠ না। কিন্তু তিনি যে একজন দৃঢ়চেতা, তিনি এই সমস্ত প্রচারণায় পাত্তা দেননি যে সঠিক কাজ করছে। এই দৃঢ়তা, এই জেদ এবং বলছে যে না আমি এককভাবেই সরকার করব। কাউকে লাগবে না। ওনারা বলছে আসেন সবাই মিলেমিশে। ওই মিলেমিশে করা দরকার নেই। আপনার আদর্শ নিয়ে আপনি থাকেন। আমার আদর্শ নিয়ে আমি থাকি। ওই ভেজাল জিনিস দিয়ে আসলে বাংলাদেশে কিছু হয় না। আজকে সত্যের জয় হয়েছে। যারা ধর্মের আবরণে সত্যের কথা বলে তারা আসলে মুনাফেক এবং হচ্ছে প্রতারক। তারা সততার কথা বলে
লক্ষ লক্ষ টাকার খেলা তারা দেখানোর মধ্য দিয়ে তাদের যে সততার যে ফেরিওয়ালাগিরি করা, সেটাও সবাই বুঝতে পারল। আশা করি সামনের দিনটা ভালো যাবে, অন্তত আশায় বুক বাঁধতে পারি। এইটুকুই হচ্ছে আমি যে উপলব্ধি করছি, আপনারা করেন। আর যদি না করেন তো ঠিক আছে, কালকে থেকে আবার শুরু করেন নতুন দমে। এটা কি হলো, ওইটা কি হলো, এটা কি, এই ভারতীয় আধিপত্যবাদ, এই ইনকলাব জিন্দাবাদের এটা কি হলো, ওইটা কি হলো, করতে থাকেন। কত আপনাদের করার করতে থাকেন, আমরাও দেখতে থাকি। এটার মধ্য দিয়ে কি হচ্ছে জানেন? মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, সচেতন হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।